ফরেক্স দুনিয়ার একেবারে কেন্দ্রবিন্দুতে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা সেশনের গভীরে যাব যেটা কিনা পুরো বিশ্বের ট্রেডিংয়ের গতিপথই ঠিক করে দেয়। চলুন ফরেক্সের এই লন্ডন সেশনের আসল পাওয়ার আর সুযোগগুলো নিয়ে কথা বলা যাক। তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ফরেক্স মার্কেট তো ২৪ ঘন্টায় খোলা, তাই না? তাহলে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে লন্ডন সেশনের আসল মজাটা। এই সংখ্যাটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভাবা যায় ফরেক্স মার্কেটে প্রতিদিন যত লেনদেন হয় তার প্রায় ৪৩% হয় শুধুমাত্র লন্ডন সেশনের সময়। মানে বিশ্বের প্রায় অর্ধেক ফরেক্স ট্রেডিং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। আর এই বিশাল লেনদেনের কারণেই কিন্তু লন্ডনকে বলা হয় ফরেক্সের রাজধানী। এটা এমন একটা জায়গা যেখানে প্রতি মিনিটে হাজার হাজার ট্রেড হচ্ছে, আর বাজারের হাওয়া কোন দিকে বইবে সেটাও ঠিক হয়ে যাচ্ছে। লন্ডনের এই গুরুত্ব কিন্তু আজকের নয়, বহু বছর ধরেই এর ভৌগোলিক অবস্থানের কারণে এটা বিশ্ব বাণিজ্যর একটা মূল কেন্দ্র ছিল, আর সেই ঐতিহ্যটাই আজকের এই আধুনিক ফিনান্সিয়াল মার্কেটেও রয়ে গেছে। ইতিহাসের কথা তো গেল, কিন্তু আজকের দিনে লন্ডনের এই দাপটের পেছনে সবচেয়ে বড় কারণ হল এর টাইম জোন। চলুন দেখি কিভাবে এই টাইম জোনই লন্ডনকে বাকিদের থেকে এতটা এগিয়ে রেখেছে। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন এশিয়ার ট্রেডাররা দিনের কাজ শেষ করছে, ঠিক তখনই ইউরোপের বাজার খুলছে। সকালের এই ওভারল্যাপের সময় এশিয়া আর ইউরোপ একসাথে অ্যাক্টিভ থাকায় বাজারে অমসম একটা মুভমেন্ট তৈরি হয়। আবার অন্যদিকে লন্ডনে যখন বিকেল, তখন নিউইয়র্কের বাজার সবে শুরু হচ্ছে। এই দ্বিতীয় ওভারল্যাপটা বিশ্বের সবচেয়ে বড় দুটো ফিনান্সিয়াল হাবকে একসাথে করে দেয়, আর তখনই দিনের সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম দেখা যায়। যদিও আমরা এটাকে লন্ডন সেশন বলছি, তবে এটাকে কিন্তু ইউরোপীয় সেশনও বলা হয়। কারণটা খুব সহজ। লন্ডন ছাড়াও ইউরোপের অন্যান্য বড় শহর, যেমন ধরুন ফ্র্যাঙ্কফর্ট, জোরেক বা প্যারিসও এই সময়ে সমানভাবে অ্যাক্টিভ থাকে। এত অ্যাক্টিভিটির কারণে লন্ডন সেশনে দুটো প্রধান বৈশিষ্ট্য তৈরি হয়, যা প্রত্যেক ট্রেডারকে মাথায় রাখতেই হবে। ১, ভলেটিলিটি বা অস্থিরতা, আর ২, লিকুইডিটি বা তারল্য। প্রথমে আসি লিকুইডিটিতে। লিকুইডিটি জিনিসটা কি? খুব সহজ করে বললে এর মানে হলো বাজারে প্রচুর ক্রেতা আর বিক্রেতা আছে, ফলে যে কোনো কারেন্সি পেয়ার খুব সহজে কেনাবেচা করা যায়, আর স্প্রেড মানে কেনা আর বেচার দামের যে পার্থক্য সেটাও অনেক কম থাকে, যা ট্রেডারদের জন্য অবশ্যই একটা বড় সুবিধা। আর এটা তো স্বাভাবিক, যেখানে এত বেশি কেনাবেচা আর লিকুইডিটি থাকবে সেখানেই বাজারের অস্থিরতা বা ভলাটিলিটি সবচেয়ে বেশি হবে। এর মানে হলো এই সময়ে কারেন্সির দাম খুব দ্রুত আর বেশ বড় আকারে ওঠানামা করে, যা ট্রেডিংয়ের জন্য দারুণ সব সুযোগ তৈরি করে। এই টেবিলটার দিকে একবার তাকান। এখানে কিছু মেজর কারেন্সি পেয়ারের অ্যাভারেজ পিপ রেঞ্জ দেখানো হয়েছে। পিপ হল কারেন্সির দামের একদম ছোট একক। কিন্তু দেখুন, যেমন জিবিপি ইউএসডি পেয়ার, এটাতেই দিনে গড়ে ১০০ থেকে ১২০ পিপ মুভমেন্ট হয়, মানে দামের বেশ বড়সড় একটা পরিবর্তন। এই সংখ্যাগুলোই বলে দেয় এই সেশনে কি পরিমাণ সুযোগ লুকিয়ে আছে। লন্ডন সেশনের কিন্তু একটা চেনা ছন্দ আছে। দিনের যে বড় ট্রেন্ডগুলো, সেগুলো সাধারণত এই সেশনেই শুরু হয়, কারণ ইউরোপের সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটা সকালেই রিলিজ হয়। আবার দুপুরের দিকে, মানে সেশনের মাঝামাঝি সময়ে অস্থিরতা কিছুটা কমে আসে, যেটাকে লাঞ্চ টাইম লাল বলা হয়। আর দিনের শেষে অনেক ট্রেডার্স যখন প্রফিট বুক করতে শুরু করে, তখন ট্রেন্ডগুলো অনেক সময় উল্টো দিকেও ঘুরে যায়। বেশ, এতক্ষণ তো আমরা লন্ডন সেশন কি আর এর বৈশিষ্ট্যগুলো কি তা নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্ন হল, এই সেশনে ট্রেড করার জন্য সেরা কৌশলটা কি হতে পারে? যেহেতু এই সেশনে লিকুইডিটি অনেক বেশি থাকে, তাই প্রায় যে কোনো পেয়ারেই ট্রেড করা যেতে পারে। তবে ইউরো আর পাউন্ডের ওপর ভিত্তি করে যে মেজর পেয়ারগুলো, যেমন ইউআর ইউএসডি বা জিবিপি ইউএসডি, সেগুলোই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এগুলোর স্প্রেডও কম। আবার ইয়েন ক্রস পেয়ারগুলো, যেমন ইউআর জেপিওয়াই বা জিবিপি জেপিওয়াই, এই সময়ে প্রচণ্ড ভলেটাইল থাকে, যা আবার অন্যরকম সুযোগ তৈরি করে। এই দুই ধরনের পেয়ারের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। মেজর পেয়ারগুলোতে স্প্রেড কম থাকে, আর ইউরোপের অর্থনৈতিক খবরের সাথে সাথে এগুলোর দামও সরাসরি ওঠানামা করে। অন্যদিকে ইয়েন ক্রসে ভোলাটিলিটি অনেক বেশি, যার মানে হল রিস্ক যেমন বেশি, লাভের সম্ভাবনাও তেমন বেশি। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, বেশি ভোলাটাইল পেয়ারে স্প্রেডও একটু বেশিই হয়।
এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করা যাক। এই সেশনটি একজন ট্রেডারের স্টাইলের সাথে কতটা খাপ খায়? চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দেখুন, যারা একটু ফাস্ট পেস্ট মার্কেট আর হাই ভলেটিলিটি পছন্দ করেন আর নিউজ দেখে চট করে সিদ্ধান্ত নিতে পারেন, তাদের জন্য লন্ডন সেশন কিন্তু একেবারে পারফেক্ট। কিন্তু যারা একটু শান্ত, ধীরে সুস্থে মার্কেট দেখতে পছন্দ করেন, তাদের কাছে এই সেশনের দৌড়ঝাঁপ একটু বেশি মনে হতে পারে। এই কথাটা লন্ডন সেশনের গুরুত্বকে এক কথায় বুঝিয়ে দেয়। দিনের ট্রেডিংয়ের সুরটা কিন্তু এখানে বাঁধা হয়ে যায়। যে ট্রেন্ড এখানে শুরু হয় তা প্রায়শই নিউ ইয়র্ক সেশন পর্যন্ত চলতে থাকে। তো দিনের গতিপথ যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে ট্রেড করতে হলে চাই ঠিকঠাক প্রস্তুতি আর কৌশল। এই তথ্যগুলো পাওয়ার পর এখন প্রশ্ন হলো, এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য ট্রেডাররা কি প্রস্তুত? এটা নিয়ে ভাবার এবং ট্রেডিংকে পরের ধাপে নিয়ে যাওয়ার এটাই হয়তো সেরা সুযোগ।